অশোকনগরের গুমায় শুটআউটের ঘটনা, পঞ্চায়েতের উপপ্রধানকে গুলি করে খুন, নিহত তৃণমূলের উপপ্রধান বিজন দাস। কাল এক অনুগামীর বাড়িতে ছিলেন বিজন দাস এবং সেই সময় হাজির হয় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ অনেকেই। জমি ব্যবসায়ীর সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা চলে তা, এরপরই আচমকায় তাকে গুলি করা হয়। বিজন দাসের কানে ও বুকে গুলি লাগে বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমাদের এই লোকসভা ভোটের আগে একটা চক্রান্ত বলেই মনে হচ্ছে এবং এটা পরিকল্পনা মাফিক। বারবার বলছি এটা চক্রান্ত এবং বিজেপি সিপিএম তাদের একটা পুরোপুরি চক্রান্ত করে মানুষকে যাতে ভয় পায় মানুষ, আমাদের সাধারণ মানুষ কর্মীদেরকে ভয় পাওয়ার জন্য আমাদের নেতৃত্বকে। আর বিজন দাস একটা বলিষ্ঠ নেতৃত্ব, এই এলাকার একটা বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘদিন রাজনীতি করেছেন, তাই তাকে সরানোর চক্রান্ত আজকে পরিকল্পনা করে তাকে আজকে গুলি করে এইভাবে মারা হয়েছে। বিস্তারিত জানবো, ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, অশোকনগরের সাত সকালে শুট আউটের ঘটনা এবং পঞ্চায়েতের উপপ্রধানকে ঠিক কি করে, এবং বলতে হবে যে উপপ্রধানকে গুলি করে খুন করা হয়েছে এবং সেই সময় এক অনুগামীর বাড়িতে ছিলেন তিনি, হাজির হয় স্থানীয় এক জমি ব্যবসায়ী এবং কি ঘটে রীতিমতো, ঠিক কি কারণে তাকে খুন করা হয়, পুলিশ কি জানাচ্ছে, বিস্তারিত জানাও। একেবারে দেখো, অশোকনগর থানার অন্তর্গত ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস তিনি গত রাতে এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়েই কার্যত তারই আত্মীয় গৌতম দাস, তার সাথে কিন্তু বচসা হয় এমনটাই কিন্তু জানা যায়। এবং তার পরবর্তী সময় এখান থেকে তিনি ফিরে এসে তার এক ঘনিষ্ঠ সহকর্মী তার বাড়িতে কিন্তু রেস্ট নিচ্ছিলেন এমনটাই যায়। এবং সে সময় যেমনটা অভিযোগ উঠে আসছে, পাশের রাউতারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা যেমনটা জানাচ্ছেন যে গৌতম দাস সে সময় কিন্তু হঠাৎই ওই যেখানে বিজনবাবু তিনি বিশ্রাম নিচ্ছিলেন সেখানে প্রবেশ করেন এবং তার পরবর্তী সময় কিন্তু তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়, একটা কানের পাশে এবং একটি বুকে গুলি চালানো হয় এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে। এবং তার পরবর্তী সময় সেখানেই লুটিয়ে পড়লে তাকে কিন্তু বারাসাত হাসপাতালে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য তার মৃতদেহ কিন্তু পাঠানো হয়েছে মর্গে। তবে সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো উঠে আসছে, এই গৌতম দাসের সাথে কিন্তু বিজনবাবুর দীর্ঘদিনের একটা বচসা, তার কারণ যে এই গৌতম দাস সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময় কিন্তু এই বিজনবাবু কিন্তু তাকে এই কাজগুলোয় বাধা দিয়েছেন। এবং যেমনটা জানা যায় যে ধর্ষণ মামলাতেও অভিযুক্ত ছিলেন এই গৌতম দাস। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যখন বিজনবাবু এই গুমা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন সে সময় থেকে তার সাথে এই বচসা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু গতকাল রাতে এই পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে। তবে ইতিমধ্যেই গোটা ঘটনায় কিন্তু দুজনকে আটক করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ দীপঙ্কর।